আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কিরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিঙ্গেল নিডল মেশিনের কিভাবে মেন শেপ খুলতে হয় বা মেশিনের কিভাবে সিঙ্গেল নিডল মেশিনে কিভাবে মেন শেপ খুলতে হয় বা ফিটিং করতে হয় তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অনেকে কমেন্টের মাধ্যমে বলছে যে বস একটা মেন শেপের একটা ভিডিও বানান। তো আজকে আমি মেন শেপের কমেন্টের মতামতে আজকে আমি একটা মেন শেপের ভিডিও বানাবো। তো আমাদের এই চ্যানেলে মূলত নতুনদের উদ্দেশ্যে আমরা ভিডিওগুলো তৈরি করা হয়, যারা নতুন মেকানিকের কাজ শিখতেছে তাদের উদ্দেশ্যে। তো আপনারা সকলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন বা কোনো ভিডিও লাগলে তাও আপনাদের মতামতে আমি কমেন্টের মাধ্যমে আমি ভিডিও তৈরি করে দিব। তো এখন আসুন আমরা সিঙ্গেল নিডল মেশিনে কিভাবে মেন শেপ খুলতে হয় তা আমি দেখাবো। ভিউয়ার্স, আমরা শেপ খুলতে হলে ফার্স্ট টাইম আমরা এখান থেকে ফেস কভারটা খুলে নেব। ফেস কভারটা খুলে নিতেছি। ফেস কভারটা খোলার পরে আমরা এখানে এই যে ট্যাকআপ লিভার বা নিডল বারের যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আমরা খুলে নিব। তো আমরা ফার্স্ট টাইম এখানে আমরা প্রেসার ফুট নাটটা খুলে নিতেছি। এটা হচ্ছে প্রেসার ফুট নাট, নাকি প্রেসার ফুট নাটটা আমরা খুলে নেব। তো ভিউয়ার্স, আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে ধারণা দেব যে কোনটা কি পার্ট এবং কি নাম। তো এটা হচ্ছে প্রেসার ফুট নাট। এটা কি প্রেসার ফুট নাট? এটা হচ্ছে প্রেসার ফিন। এটা প্রেসার ফিন, এটা প্রেসার ফিন স্প্রিং। এই প্রেসার ফিন স্প্রিং খুললাম। খোলার পরে এটা হচ্ছে প্রেসার থ্রেড গাইড। প্রেসার থ্রেড গাইডের দুইটা স্ক্রু আমরা এখান থেকে খুলে নিতেছি। এটা হচ্ছে প্রেসার থ্রেড গাইড। তো আমরা প্রেসার থ্রেড গাইডের স্ক্রুটা খুলে নিতেছি, আপনারা দেখতেছেন। এখানে প্রেসার থ্রেড গাইডটা আমরা খুলে নিলাম। এই সবগুলা পার্টস এক জায়গায় রাখতে হবে। প্রেসার থ্রেড গাইডটা খোলার পরে আমরা এখানে প্রেসার ব্রেকেটটা খুলতে হবে। এইটা হচ্ছে প্রেসার ব্রেকেট, যেখান থেকে আমরা প্রেসার ফুডের উইথ কম বেশি করি। তো এটা হচ্ছে প্রেসার ব্রেকেট। আমরা এই প্রেসার ব্রেকেটটা খুলে নিব ফার্স্ট টাইম। এখান থেকে এটা খোলার আগে আপনারা দেখতেছেন আমরা এই হচ্ছে প্রেসার ব্রেকেট, যেইটা দিয়ে আমরা প্রেসার ফুডের উইথ কম বেশি করি। এটা হচ্ছে প্রেসার ব্রেকেট। তো প্রেসার ব্রেকেট খোলার পরে আমরা এখানে এই যে প্রেসার বার আছে, এই প্রেসার বারটা খুলে নেব। যেহেতু সব কিছু আমরা দেখাইতেছি, তো প্রেসার বারটা না খুললেও হয়, তারপর আমরা খুলে নিতেছি। এটা হচ্ছে প্রেসার বার। তো এখানে প্রেসার বারটা আমরা রাখলাম। প্রেসার বার রাখার পরে এখানে ভিউয়ার্স আমরা এখানে এই নিডল বারটা খুলবো। তো ফার্স্ট টাইম নিডল বারটা খোলার আগে নিডলটা খুলে নিতে হবে এবং নিডল স্ক্রুটা খুলে নিতে হবে। নিডল বারও খুললাম, নিডল স্ক্রুও খুললাম। খোলার পরে এখানে আমরা নিডল বারটাকে আমরা এইভাবে লুজ দিয়ে নিডল বারটাকে খুলে নেব। ভিউয়ার্স, আমরা এই যে নিডল বারটাকে খুলে নিতেছি। তো এটা হচ্ছে এই নিডল বার। এই নিডল বারটা আমরা এইভাবে খুলে নিলাম। তো আপনারা যদি কেউ নিডল বার কোনো সময় চেঞ্জ করেন নাই, তো এইভাবে চেঞ্জ করতে পারবেন। আমরা আবার ফিটিং করেও দেখাবো। সো নিডল বার খোলার পরে এটা হচ্ছে নিডল বার ক্লাম্প। নিডল বার ক্লাম্প খুলছি। ক্লাম্প খোলার পরে এই ভিতরে এখানে একটা আছে, এটা হচ্ছে এই কলার। এটা এই বুশের মধ্যে থাকে, এটা হচ্ছে কলার। এখানে আমরা কলারটা লাগালাম। কলারটা লাগানোর পরে এইটা হচ্ছে নিডল বার কানেক্টিং রড। এই যে আমরা নিডল বারটা যেটা আপ ডাউন করে, এটা হচ্ছে নিডল বার কানেক্টিং রড। তো এই নিডল বার কানেক্টিং রডটাও আমরা খুলে নিতে হবে। তো এটা হচ্ছে ল্যাপ স্ক্রু। এই স্ক্রুটা উল্টা ছুরি। এটা আমরা অন্য স্ক্রু যেটাতে খুলবে, এটা দিয়ে ওইদিকে বাম দিকে ঘুরালে এটা খুলবে, ডান দিকে ঘুরালে এটা টাইট হবে। তো এটা হচ্ছে উল্টা ছুরি, এটা হচ্ছে ল্যাপ স্ক্রু। তো এখানে ট্যাকআপ লিভারের এই স্ক্রুটার নাম হচ্ছে ল্যাপ স্ক্রু। যে স্ক্রুটা আমরা এই নিডল বার কানেক্টিং রডের মধ্যে লাগানো থাকে। তো এইটা হচ্ছে নিডল বার কানেক্টিং রড। তো এই নিডল বার কানেক্টিং রডে কীভাবে লাগাবেন বা কীভাবে ফিটিং করবেন, এখানে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা ভিতরের দিকে দিয়া এই ল্যাপ স্ক্রুটা লাগাই নেবেন। তো এটা হচ্ছে নিডল বার কানেক্টিং রড। ভিউয়ার্স, এখানে নিডল বার কানেক্টিং রডের পরে এটা হচ্ছে নিডল বার বিয়ারিং। এখানে একটা বিয়ারিং আছে, এটা হচ্ছে নিডল বার বিয়ারিং। এই বিয়ারিংটা আমরা খুলে নিলাম। বিয়ারিংটা খোলার পরে আমরা ট্যাকআপ খুলতে নিলে, মেন শেপ খুলতে হলে, তাহলে আমাদের এই যে নিডল বারের যে আপার বুশ আছে, এই আপার বুশটাও খুলে নিতে হবে। তো আপার বুশটা আমরা খুলতে হবে। আপার বুশটা উপর দিয়ে বাড়ি দিলে আপার বুশটা খুলে যাবে। তো আমরা উপরে দিয়ে বাড়ি দিয়ে আপার বুশটা খুলে নিতেছি। আমরা নিডল বার আপার বুশটা খুলে নেব এখান দিয়ে।
নিডল বার আপার বুশটা খোলার পরে এখানে আমরা নিডল বার আপার বুশটা খুলে নিতেছি। এখান দিয়ে টুকা বার দিবেন এখান দিয়ে। আমরা নিডল বার আপার বুশটা খুলে নিলাম। আপার বুশটা খোলার পরে এখানে দেওয়া আছে এটা হচ্ছে নিডল বার ক্যারিং শেপ। এখানে দেখতেছেন এই যে ট্যাকআপ লিভার ক্যারিং শেপ বা নিডল বার ক্যারিং শেপ বলে। এই যে এটা হচ্ছে নিডল বার ট্যাকআপ লিভার ক্যারিং শেপ। তো এই ক্যারিং শেপটা কীভাবে খুলতে হবে, ক্যারিং শেপটা আমরা এখান দিয়া এটাকে একটা স্ক্রু আছে, স্ক্রুটা লুজ দিয়ে এই ক্যারিংটা এবং শেপটা খুলে নিব। তো এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে ক্যারিং, এই দুটোটা মিলে হচ্ছে নিডল বার ক্যারিং শেপ। তো এই ক্যারিং শেপটা খুলে নিলাম। খোলার পরে এই যে ট্যাকআপ লিভারটা আছে, তো এই ট্যাকআপ লিভারটা আমরা খুলে নেব। তো এই ট্যাকআপ লিভারের এখানে ফাস্টনারটা গ্রুপে থাকবে। যখন আপনারা খুলবেন তখন অবশ্যই ফলো করবেন এইখানে এই ফাস্টনারটা গ্রুপে থাকবে। যদি ফাস্টনার গ্রুপে না থাকে তাহলে বললাম এই মেশিনের নিডল বার হাইট ঠিক করতে পারবেন না এবং সুতা কাটা বন্ধ করতে পারবেন না এবং টাইমিংও মিলাইতে পারবেন না। তো আমরা এখানে ফাস্টনারটার মধ্যে গ্রুপ আছে, তো আমরা সর্বপ্রথম ফাস্টনারটা লুজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এরপরে সেকেন্ড নাটটা লুজ দেব। এখানে দুইটা স্ক্রু আছে, তো এই স্ক্রুগুলো আমরা লুজ দিয়ে নিতেছি। এই স্ক্রুটা লুজ দিয়ে নিলাম। লুজ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে ট্যাকআপ লিভারটা টান দিয়ে বের করে ফেলবো। তো এই যে আপনারা দেখতেছেন আমরা ট্যাকআপ লিভারটা খুলে ফেলছি। তো এটা হচ্ছে ট্যাকআপ লিভারটা, মূলত এটা হচ্ছে ট্যাকআপ লিভারটা, আর এটা হচ্ছে ট্যাকআপ লিভার বিয়ারিং, এটা হচ্ছে ট্যাকআপ লিভার রড। তো এই যে এখানে একটা গ্রুপ আছে দেখতে পারতেছেন আপনারা, এই যে এই গ্রুপটার মধ্যেই মূলত ফাস্টনারটা বসবে। যদি এখানে ফাস্টনারটা না বসে তাহলে কইলাম আপনারা এই মেশিনের টাইমিং মিলাইতে পারবেন না এবং সুতা কাটা ঠিক করতে পারবেন না। তো এইভাবে আপনারা ট্যাকআপ লিভারটা খুলে নেবেন এবং ট্যাকআপ লিভারের ফাস্টনারটা গ্রুপে থাকবে। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ট্যাকআপ লিভারের যেই আসিল আমরা খুলে নিয়েছি। তো দেখতেছেন আমরা এখানে যে কাউন্টার ওয়েটটা আছে, কাউন্টার ওয়েটটা এখানে আছে। তো আমরা এখানে মেন শেপটা খোলার জন্য খুলবো। তো খুলতে হলে ফার্স্ট টাইম আমরা ব্যাক কাভারটা খুলতে হবে। তো এখানে আমরা ব্যাক কাভারটা খুলবো। দেখতেছেন আমরা ব্যাক কাভারটা খুলতেছি। ভিউয়ার্স, এখানে ব্যাক কাভারটা খুলতে হবে। ব্যাক কাভারটা খুলে নেব আগে। ব্যাক কাভারটা খোলার পরে এখানে মেন শেপ খুলতে হলে এখানে আপনারা দেখতেছেন মেন শেপ খুলতেছি। তো এই মেন শেপ খোলার সাথে এখানে আগে আমরা ফিডব্যাক ক্যামেরা লুজ দেব। স্টেপ বাই স্টেপলি এখানে ভিউয়ার্স লুজ দিতে হবে, কারণ লুজ না দিলে আমরা এখানে মেন শেপটাকে খুলতে পারবো না। তো এখানে আমরা ফিডব্যাকের যে ক্যামেরা আছে লুজ দিছি। এরপরে ফার্স্ট টাইম আমরা এখানে পিনিয়ামটা লুজ দেব। এই যে পিনিয়ামটা লুজ দিতেছি। এই যে এখানে যে মেন শেপের যে পিনিয়ামটা আছে, পিনিয়ামটাও লুজ দিতে হবে। পিনিয়ামটা লুজ দেওয়ার পরে এখানে যে বুশটা আছে, এই বুশটাও লুজ দিতে হবে। তো আমরা এখানে সবগুলোই লুজ দিলাম। লুজ দেওয়ার পরে লুজ দিয়ে দিছি, সবগুলোই লুজ দিয়ে দিলাম ভিউয়ার্স। লুজ দেওয়ার পরে আমরা এখানে মেশিনের পুলিটাকে খুলতে হবে। মেশিনের পুলিটাকে খোলার জন্য চিকন মাথা স্ক্রু ড্রাইভার দরকার আছে। তো আমরা এই যে মেশিনের যে পুলি আছে, পুলিটা খুলে নিতেছি। পুলিটাকে খুলে নিলাম। পুলিটা খোলার পরে এখন শেপটাকে আমরা করলাম ভিউয়ার্স। আমি আবারও বলে দিই, শেপ কখনো পিছনের সাইড দিয়ে বের হবে না। যে সাইডে কাউন্টার ওয়েট আছে ওই সাইড দিয়ে শেপটাকে বের করতে হবে, এই সাইড দিয়ে শেপ বের হবে না। তো আমি সবগুলা জিনিস লুজ দিয়ে নিলাম। লুজ দেওয়ার পরে আমরা এখানে শেপটাকে ওই দিক দিয়ে টান দেবো, সামনের দিক দিয়ে টান দিয়ে আমরা শেপটাকে বের করব। তো এই সাইডে ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখন যে কাউন্টার ওয়েটের যে ইয়াটা আছে, শেপটা আছে, কাউন্টার ওয়েটের এই দিক দিয়ে আমরা শেপটাকে খুলতে হবে বা এখান দিয়ে আড়ি দিতে হবে, শেপটা বের হবে। শেপটা অনেক খোলা হয় নাই, সেই জন্য এখানে প্রেশার কিক হইতেছে। সো ভিউয়ার্স, আমরা এখানে শেপের প্রত্যেকটা পার্টস আমরা লুজ দিচ্ছি। এখানে আমরা শেপটাকে খুলবো। তো খুলতে হলে
এখান দিয়ে ফার্স্ট টাইম যেন আমার এখানে যে ক্যামগুলো আছে, এই যে পিনিএম আছে, ক্যাম আছে, যে বুশগুলো আছে, যেন বুশগুলো খুলে না পড়ে যায়। তো আমরা এই মাথা দিয়ে শেপের সাথে লাগিয়ে এখানে একটা স্ক্রু ড্রাইভার ঢুকাই দেবো, যেন শেপটাকে টান দেওয়ার সময় যেন এইটা স্ক্রু ড্রাইভারের ভিতরে যেন আমার পিনিএমগুলো আটকে থাকে। তো ভিউয়ার্স, আমরা এখান দিয়ে স্ক্রু ড্রাইভারটা ঢুকিয়ে দিলাম, এখান দিয়ে আমাদের শেপটা আমরা বের করে ফেললাম। তো দেখতেছেন ভিউয়ার্স, আমরা এই শেপটা আমরা বের করতেছি। তো সিঙ্গেল নেটের মেশিনের শেপ এইভাবে খুলতে হবে। তো শেপ অনেক সময় জাম হয়ে গেলেও দেখা যায় শেপটা এইভাবে খুলতে হয়, বা অনেক সময় এইদিকে জং ধরে যা বা এই মাথায় জং ধরে যা। তো এখানে দেখতেছেন ভিউয়ার্স, আমরা শেপটা খুলে ফেললাম। তো এইখানে শেপের এখানে কইলাম গ্রুপ আছে, আপনারা দেখতেছেন এই শেপের মধ্যে এখানে 2টা গ্রুপ আছে এবং শেপের মাথায় একটা গ্রুপ আছে, টোটালি 3টা গ্রুপ আছে। আর এইগুলা হচ্ছে অয়েলের ফাংশন, যে আমরা যে অয়েল শেপের ভিতর দিয়ে ঢুকে বাট পাম্পে শু করে বা এই অয়েল ক্যাপ দিয়ে শু করে, এগুলো হচ্ছে অয়েলের ফাংশন, শেপের ভিতর দিয়ে অয়েল আপ ডাউন করে। আর এটা হচ্ছে এই দুইটা গ্রুপ আছে, এই 2টা গ্রুপ হচ্ছে যে মেন শেপে যে পিনিএম আছে, পিনিএমের মধ্যে একটা গ্রুপ বসবে এবং পিনিএমের পাশে যে বুশ আছে, বুশের মধ্যে একটা গ্রুপ বসবে। আর এই গ্রুপটা হচ্ছে এখানে যে লাস্টের মাথায় যে গ্রুপটা আছে, এই গ্রুপটা বসবে পুলিতে, যে আমাদের পুলির যে 5 নাট গ্রুপে বসবে, এই গ্রুপটা হচ্ছে এখানে বসবে। এই গ্রুপটার মধ্যে বসবে মেন শেপের যে পিনিএমটা আছে, পিনিএমটা বসবে, আর এখানে বসবে বুশ। তো ভিউয়ার্স, আমি এখানে শেপটা খুললাম, এই যে কাউন্টার ওয়েট খুললাম। তো এইভাবে আপনারা শেপকে খুলবেন। সো ভিউয়ার্স, আমি আবারও বলে দেই, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজনে দেখার জন্য সুযোগ করে দিবেন। সো এখন আমরা এই 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 শেপটা কীভাবে লাগাইতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তো এই শেপটাকে আমরা একটা মোছা দিয়ে নিলাম। তো এই শেপ পেলাম, অনেক সময় জং ধরে মেশিন জ্যাম হয়ে যায়। তো WD-40 মারি, এরপরে এটা জ্যাম ছুটাইতে অনেক সময় মেইন শেপ না খুললেও জ্যাম ছুটে না। তো আমরা এখানে মেইন শেপটা খুললাম। তো অনেকের কমেন্টের মতামত নিয়ে আমি এই শেপটা খুলছি। তো আমরা এখানে শেপটা ফিটিং করব। তো শেপটা ফিটিং করার সময় আবারও আপনাদেরকে বলে দেয়, এভাবে আপনারা শেপটা সুন্দরভাবে এভাবে সোজাভাবে শেপটা এখানে লাগিয়ে নেবেন। লাগানোর পরে এইভাবে ঢুকাবেন। ওইখান দিয়ে আমরা একটা স্ক্রু ড্রাইভার লাগাইছি। এই স্ক্রু ড্রাইভারের এখানে দেখতেছেন, এখানে যে পিনিএমগুলো আছে বাট এই যে শেপগুলো আছে, যেন শেপগুলো বা পিনিএমটা বা বুশটা যেন না পড়ে যায়, সেই জন্য আমি একটা স্ক্রু ড্রাইভার এখান থেকে ঢুকাই নিছি। তো আমি এটার পাশাপাশি আমি এটাকে ঢুকিয়ে নিতেছি, লাগাইতেছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমি এটা লাগিয়ে আপনাদেরকে দেখাই দেব। তো এটা হচ্ছে ফিকডক ক্যামটাকে এভাবে এদিকে চাপ দিয়ে ধরে এভাবে শেপটাকে ঢুকিয়ে দিবেন। তো এভাবে শেপটা লাগানো হয়েছে, যেন ফিকডক ক্যামটা যেন বাঁকা না হয়, বাঁকা হইলে মেশিন জ্যাম হয়ে যাবে। তো আমি মেশিনটা দেখতেছি, আমার মেশিনটা এখনও ফ্রি আছে। এটা সম্পূর্ণ ওইদিকে লাগাই নেবেন। লাগানোর পরে আমরা যে বলছিলাম যে এখানে গ্রুপ আছে, এই গ্রুপটার মধ্যে আমাদের এই যে পিনিএম আছে, এই পিনিএমটা বসবে এবং এখানে একটা বুশ আছে, এই বুশটাও ওইখানেই বসবে গ্রুপে। তো এই যে গ্রুপটা আসছে, এই গ্রুপে লাগিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দেব। এদিকে ভিউয়ার্স, এখানে আবার আরেকটা বিষয় আছে, যদি এই নিচের পিনিএমের সাথে যদি উপরের পিনিএম যদি আপনারা অ্যাডজাস্টটা ভালোভাবে না করেন, বেশি চাপাইলে মেশিনটা জ্যাম হয়ে যাবে। আর যদি বেশি ফাঁকা রাখেন তাহলে রোটারি হুক অটোমেটিকলি ঘুরবে, উপরে নিচে আপ ডাউন করলে এই মেশিন আবার স্কিপ করবে। তো আপনারা এরকমভাবে লাগাইতে হবে যেন এটা বেশি টাইটও না হয় এবং বেশি লুজও না হয়। তো এভাবে আপনারা এখানে শেপটাকে লাগিয়ে নেবেন বা পিনিএমটাকে এভাবে লাগিয়ে নেবেন। এখানে হচ্ছে ফিকডক ক্যামটা। তো আমরা ফিকডক টাইমিং করতে হবে। আমরা ক্যামটা এইভাবে লুজ দিয়ে টাইট দিয়ে নিলাম। তো আমরা পরে আবার টাইমিং করে নিব। তো এখন আমরা পুলিটা লাগাবো। তো পুলিটা লাগাইলে যে মেশিনের যে ফাস্টনাট আছে, এই পুলির যে ফাস্টনাট আছে, ফাস্টনাটটা শেপের যে গ্রুপ আছে, গ্রুপে বসায় আমরা টাইট দিয়ে দেব। টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের এই শেপটা যে লাগাইছি বাট কোনো সাইড দিয়ে এটা গসতেছে কিনা, বা শেপটা এইভাবে গসতেছে কিনা। না, শেপটা এইভাবে গসতেছে না, বা বাঁচতেছে কিনা, বা তাও বাঁচতেছে না।
তো আমরা ভিউয়ার্স এইভাবে আপনারা এই শেপটাকে ফিটিং করে নেবেন বা শেপ খোলার পরে শেপ লাগিয়ে নেবেন। তো এখন আমরা এখানে ট্যাকআপ লিভারের যে সরঞ্জামগুলো আছে বা ট্যাকআপ লিভারটা কীভাবে সেটিং করতে হবে আমরা এটা আপনাদেরকে দেখাই দেব কীভাবে সেটিং করবেন। তো আমরা তো খুলছি, তো এখানে আমরা সেটিং করে নিতেছি, তো আপনারা আমাদের পাশে থাকবেন। সো এখানে যেই ট্যাকআপ লিভার যে রডটা আছে, এই ট্যাকআপ লিভারটা ফাস্টনারটা গ্রুপে বসায় নেবেন এইভাবে। এখানে ট্যাকআপ লিভারটা এখানে দেওয়ার আগে এখানে বিয়ারিংটা দিয়ে নেবেন। আগে বিয়ারিংটা দিবেন, এইভাবে বিয়ারিংটা দেওয়ার পরে আপনারা এইভাবে এখানে যে ফাস্টনাট আছে ফাস্টনাটে গ্রুপটা রাখতে হবে। যদি ফাস্টনাটে গ্রুপ না রাখেন তাহলে বললাম এটা মিলবে না। এইটা ফাস্টনাটে গ্রুপটা রাখতে হবে। এইভাবে ফাস্টনারটা গ্রুপে লাগবেন। তো এখানে ফার্স্ট আমরা ট্যাকআপ লিভারটা বসাই নিলাম, বসানোর পরে আমরা এখানে ফাস্টনারটা লাগিয়ে নিলাম। ফাস্টনারটা লাগানোর পর ফাস্টনারটা লাগিয়েছি, এখন আমরা সেকেন্ড নাটটা লাগাবো। সেকেন্ড নাটটা লাগাইছি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা কাউন্টার ওয়েটটার মধ্যে আমরা ট্যাকআপ লিভারের যে ইয়াটা আছে এটা লাগাই নিব। তো এখন আমরা লাগাবো ট্যাকআপ লিভার ক্যারিং শেপ। তো এইখানে এই যে এই ক্যারিংটা শেপটা এখানে ঢুকামো, এর উপরে দেবো ক্যারিংটা। এই ক্যারিং শেপ লাগাই নিলাম, লাগানোর পরে এখানে আমরা এটাকে টাইট দিয়ে দেবো। ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন, আমি আপনাদেরকে A to Z বিস্তারিত ধারণা দিতেছি। যদিও আমার ভিডিওটা লং হয়, তো ভিডিওটার শেপটা খোলাতে আমাদের ভিডিওটা লং হয়েছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের নলেজ বাড়বে। তো আমরা এখানে যেই নিডেলবার যে ইয়াটা আছে এই কানেক্টিং রডটা, তো কানেক্টিং রডটা লাগাইছি। লাগানোর পরে ল্যাপ স্ক্রুটা লাগাই নিতেছি, যে উল্টা সুরি যে স্ক্রুটা আছে ভিউয়ার্স এটা লাগাই নিতেছি। তো এটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা ফিটিং করা লাগে, যেহেতু এটা আমাদের স্ক্রুটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা এটা মাইনাস বানাই ফেলছি। তো এটা আমরা উল্টা স্ক্রু যে ল্যাপ স্ক্রুটা আছে ল্যাপ স্ক্রুটা আমরা লাগিয়ে নিতেছি। ল্যাপ স্ক্রুটা লাগানোর পরে এখানে কলারটা দেব। এখানে যে কলার আছে তো ভিউয়ার্স এখানে কলারটা আমরা লাগাই নিতেছি, আপনারা দেখতেছেন এখানে। সো ভিউয়ার্স এখন আমরা এখানে এই ক্লামটা লাগাই নিতেছি। তো ক্লামটা লাগানোর পরে আমরা নিডেলবারটা লাগাই নেব। তো নিডেলবারটা এভাবে লাগিয়ে একবারে নিডেলবার হাইট নিয়ে ফেলবো। তো আমরা নিডেলবারটা লাগাই দিলাম, লাগানোর পরে তো ভিউয়ার্স নিডেলবার লাগালাম। লাগানোর পরে এখানে যে প্রেশার বার আছে আমরা প্রেশার বারটা লাগিয়ে নিলাম। এই প্রেশার বারটা আমরা লাগিয়ে নিতেছি। আমরা প্রেশার বার খুলছিলাম, যে প্রেশার বার লাগিয়ে নিলাম। এখানে এই যে প্রেশার ব্রেকেট, এখানে প্রেশার ব্রেকেটটা আমরা খুলতেছি। এখানে প্রেশার ব্রেকেটটা এভাবে লাগাই নেবেন, লাগানোর পরে এটা টাইট দিয়ে দিবেন প্রেশার ব্রেকেটের নাটটা। লাগানোর পরে এটি প্রেশার পিন, এভাবে প্রেশার পিনটার আগে ভিউয়ার্স এখানে প্রেশার পিন স্প্রিং দিতে হবে। স্প্রিং দেওয়ার পরে আমরা এভাবে এটাকে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে এখানে প্রেশার ফুট নাটটা দেব। সো ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আমরা এইভাবে এটাকে এখানে প্রেশার থ্রেড গেটটাকে এখানে লাগিয়ে নিতেছি। লাগিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আমরা যে পুরো পার্টটা খুলছিলাম, তো এই পার্টটা আমরা এখানে লাগিয়ে নিলাম। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স।